হাই হ্যালো নমস্কার সকলকে। আজ একটা নতুন ব্লগ নিয়ে আবার হাজির হয়েছে। আমি সকলকে আমার ইউটিউব চ্যানেলকে স্বাগত জানাই। আজ যে ব্লগিং আমি দেখাবো জিনিসটা, সেটা হলো একটা গাড়ির ডায়নামো কিভাবে সার্ভিসিং করতে হয় বা খারাপ হয়ে গেলে তার রিপেয়ার কিভাবে করতে হয়। গাড়ির ডায়নামো খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস, কারণ ডায়নামো না থাকলে, ডায়নামো যদি কাজ না করে তাহলে যে কোনো গাড়ি স্টার্ট নেবে না, কোনোভাবেই নেবে না। স্টার্ট নিতে গেলে ডায়নামোকে আগে কাজ করতে হয়। সে আগে স্পার্কিংয়ের মাধ্যমে আগে শক্তি প্রদান করবে, তারপর ইঞ্জিন সেখান থেকে বিদ্যুৎ উৎপন্ন করবে, কারেন্ট উৎপন্ন করবে, এবং তার মাধ্যমে গাড়ির মোটর চলবে, গাড়ির চাকা চলবে। তো যাই হোক, মিস্ত্রি তার নিজের কাজ করছে, করুক। তার তো কিছুক্ষণ পর্যন্ত আমি অন্যদিকে যাই। একটু ব্লগিং চ্যানেল আমি শুরু করলাম কিছুদিন হলো, মোটামুটি 7 দিন কি 10 দিন হবে। আগে আমি ইউটিউব, ফেসবুক এসবের মাধ্যমে ব্লগিং চ্যানেলগুলো দেখতাম। হ্যাঁ, ব্লগিং দেখতে যতটা ভালো লাগে ঠিকই, কিন্তু এডিটিং করা সত্যিই খুব কষ্টকর জিনিস। আমি তো প্রথম এডিটিং এখন শিখছি, ততটা জানিও না। বিশেষ করে যে অ্যাপের মাধ্যমে আমি করছি, সেই অ্যাপের এখন ওয়াটারমার্ক আসছে, কীভাবে ওয়াটারমার্ক হটাতে হবে, কীভাবে এডিটিং করতে হবে, সেগুলো ধীরে ধীরে শিখবো। হয়তো ভয়েসও ক্লিয়ার আসবে না, কখনো কখনো আশেপাশের ভয়েসগুলো চলে আসবে। তবু একটু কষ্ট হলে আমার ভিডিওগুলো দেখে নেবেন, তাতে নিজেদেরও নলেজ বাড়বে এবং আমারও সুবিধা, আমারও ভিউজ বাড়বে। সত্যি কথা বলতে আমার কোনো আপত্তি নেই। তো দেখা যাক ডায়নামো কীভাবে রিপেয়ারিং করে। প্রথমে ডায়নামোটা আমরা মিস্ত্রিকে দিলাম, এবং তিনি কী করলেন, সমস্ত পার্টসগুলো একে একে খুললেন। খোলার পর, যেহেতু অনেক দিন হয়ে গেছিলো, 4 বছর 4.5 বছর ডায়নামো ঠিক করা হয়নি, তো কী করলো, প্রথমে ওর পার্টসগুলোকে পরিষ্কার করে নিল। সেটা কীভাবে না, পেট্রোলের মধ্যে সমস্ত পার্টসগুলোকে ডুবিয়ে পেট্রোলের মাধ্যমে ধুলো, জল দিয়ে নয়, পেট্রোল দিয়ে ধুলো। ধোয়ার পর সেগুলো ভালো করে সব মুছে নিচ্ছে। এটা কী করছে, এটা হলো কনডেন্সার। হ্যাঁ, একে একে এটা কী করলো, রেঞ্চ দিয়ে বিভিন্ন যেগুলো নাটগুলো টাইট হয়ে গেছে সেগুলোকে আলগা করছে, যেগুলো আলগা হয়ে গেছে টাইট করে ঠিক করে লাগাবে। এগুলো হচ্ছে ব্রুশ। এই ব্রুশ মেপে মেপে দেখছে যে কোনটা ওর মধ্যে হবে, কোনটা লাগানো যাবে। এটা হলো আর্মেচারের খাপ। প্রথমে যেটা দেখলেন লাগালো, কিন্তু খাপ খেলো না ঠিক মতো। ওর ভেতরে একটা ব্রুশ, পুরোনো ব্রুশ আটকে আছে, ওটাকে ঠুকে ঠুকে ওটাকে ছাড়াচ্ছে, যাতে নতুন ব্রুশ দিয়ে ওর ভেতরে আর্মেচারটাকে ঢোকানো যায়। যদি স্বাস্থ্যকর ব্লগিং ভিডিও করা যায়, তবে একটা জিনিস উপকার, সকলেই সব কিছু বিষয়ে জানতে পারে, এটা ঠিক। বিভিন্নভাবে সবারই প্রথমে তো কিছু না কিছু দিয়ে শুরু করতেই হবে, তবে তো এগিয়ে যাওয়া যাবে। তো প্রত্যেকেই, যারাই আমার ভিডিও দেখছেন এবং দেখেন, তাদেরকে একটা কথা বলবো, আপনারাও ব্লগিং চ্যানেল শুরু করতে পারেন বিভিন্ন রকমভাবে। আমি যেহেতু কাজের সূত্রে বাইরে থাকি, বাইরে যেটুকুই আমার চোখের সামনে পড়ে বা যেটা ইম্পর্ট্যান্ট মনে হয়, তারই ব্লগিং করার আমি চেষ্টা করি। এখানে আর্মেচারের ওপরেও গ্রিজ লাগিয়ে ওটাকে মসৃণ করে নিল, যাতে ঘোরার সময় কোনো অসুবিধা না হয় আর্মেচারের। কারণ ওটা জাম হয়ে গেলে তখন ব্যাটারির মধ্যে ফায়ারিং হবে, আর ব্যাটারি ফায়ারিং হলে বাস্ট করার সম্ভাবনা থাকে। তাই যতটাকে ফ্রি রাখা যাবে ততই ভালো, সেটাই মিস্ত্রি চেষ্টা করছে। গ্রিজ ভালো করে লাগিয়ে নিয়েছি, যেগুলোতে ফ্লেক্সিবল করার জন্য ওগুলোকে। প্লাস দিয়ে ভালো করে বিয়ারিংটাকে আটকিয়ে নিল, যাতে লুজ না হয়ে থাকে। খাপের মধ্যে দেবে, দিয়ে ওটাকে টাইট করবে। তারপর
আচ্ছা, আপনারা কমেন্ট করবেন কী ধরনের ব্লগিং আপনারা দেখবেন, বা এই ব্লগিং দেখে আপনাদের কী মনে হচ্ছে, উপকৃত হচ্ছেন কি না, বা কীভাবে এডিটিং করা উচিত, বা আপনাদের যদি কোনো রকম অ্যাপস জানা থাকে যে এই অ্যাপসের মাধ্যমে এডিটিং করলে ভালো হয়, বা এডিটিং করা সহজ হয়, সুবিধা হয়, সেই ধরনের অ্যাপস আমাকে রেকমেন্ড করবেন যাতে আমি এডিটিংটা ভালো করে করতে পারি। কারণ সব সময় সব ভিডিওর সাউন্ড হয়তো দেখা যাচ্ছে যে এমন এক জায়গার ভিডিও আমি করছি, হয়তো এমন এত নয়েজি, এত সাউন্ড, ভিডিওটাই স্পষ্ট করে হয়তো বোঝা যাবে না। সেক্ষেত্রে কী করতে হয়, নিজের ভয়েস দিয়ে ডাব করে এডিটিং করে ভিডিওটাকে বানাতে হয়। যাই হোক, এখানে মিস্ত্রি কী করলো, পুরোটা মোটামুটি অর্ধেক ঠিক করে ফেলেছে। এখানেও প্রত্যেকটা দাগগুলোকে ক্লিয়ার করে নিচ্ছি যাতে ওখানে কার্বন আর্মেচারের সাথে যখন কার্বন ঘর্ষণ খাবে তখন যেন সেটা ভালোভাবে ফায়ারিং করে, তার জন্য কী করলো, দাগ দিয়ে নিল ভালো করে। চলুন, মোটামুটি কমপ্লিট। ভিডিও লম্বা হলেও স্কিপ করে করে দেখতে পারেন, কোনো আপত্তি নেই। ভিডিও দেখা নিয়ে কাজ, তাই না? এখানেও প্রত্যেকটা নাটকে টাইট করবে। হ্যাঁ, মোটামুটি কমপ্লিট, এখনও একটু কাজ বাকি আছে। আর হ্যাঁ, ব্লগিংয়ে যখন আমি ভয়েস দিচ্ছি, আমার ভয়েসটা কেমন লাগছে সেটা কমেন্ট করে জানাবেন। তবে হ্যাঁ, যতটা সম্ভব পারবেন বাজে কমেন্ট বা নেগেটিভ কমেন্ট করা থেকে বিরত থাকবেন। কারণ যতই নেগেটিভিটি ছড়াবেন তত চারিধারে নেগেটিভিটি আরও বাড়বে। যত চেষ্টা করবেন পজিটিভ থাকার, পজিটিভে থাকাই ভালো। পজিটিভ, আর যত পজিটিভিটি বাড়াবেন তত পজিটিভ জিনিস বাড়বে, তত ভালো ভালো ব্লগ আসবে। হ্যাঁ, এখানে অনেকটা রেডি করে ফেলেছ। আর হ্যাঁ, আর একটা গুরুত্বপূর্ণ তথ্য যে কতক্ষণ পর্যন্ত ভিডিও করলে, মানে কতটা লং করলে ভালো হবে বা কতটা ছোট করলে ভালো হবে ভিডিওটা, সেটাও একটু কমেন্ট করে জানাবেন। আর আপনি যে ধৈর্য ধরে এতক্ষণ দেখছেন তার জন্য আপনাকে ধন্যবাদ। হ্যাঁ, ডায়নামো প্রায় পুরোপুরি কমপ্লিট। যে মিস্ত্রির কাছে আমরা নিয়ে গিয়েছিলাম ডায়নামোটা, উনিও খুব ভালো এবং হাতের কাজ সত্যি করেই খুব ভালো। হ্যাঁ, তবে একটা কথা, ইনি কিন্তু পশ্চিমবঙ্গে নয়, বিহারের। যেহেতু আমি বিহারের কাজের সূত্রে থাকি, তো আপাতত এখন বিহারের ব্লগ দেখতে পারবেন। তারপর যখন আমি বেঙ্গলে যাব তখন আবার পশ্চিমবাংলার ব্লগ আমি করব। আর হ্যাঁ, ওটা অবশ্যই জানাবেন যে কোন অ্যাপের মাধ্যমে এডিটিং করলে ভালো হবে ভিডিও, না এডিটিং করারই প্রয়োজন নেই, ডাইরেক্ট আমি ভিডিও ডালতে পারি, সেটা করলে সুবিধা হবে। আর এই ভিডিওটা একটু লম্বা হবে কারণ একটা জিনিস তাকে রিপেয়ার করছে, তো তাদের একটু টাইম লাগে। যদিও আমি ফাস্ট ফরওয়ার্ড করেছি ভিডিওটাকে, পুরো ভিডিওটা দিলে হয়তো সেটা আধা ঘন্টার ওপর হয়ে যেত, কিন্তু তাকে ফাস্ট ফরওয়ার্ড করে আমি 14-15 মিনিটের মধ্যে নিয়ে আসছি। ভিডিওটা এডিটিং করছি আমি একটা সন্ধ্যের সময়, একটা মাঠে এসেছি এডিটিং করতে। কারণ যেহেতু আমার কাছে এখন নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন নেই, সেহেতু আমাকে একটা কোনো বড় জায়গায় বসেই তো ভিডিওটা করতে হবে, নাহলে নয়েজের দরুন শোনা যাবে না কিছু। এবার ডায়নামোটাকে এবার স্টার্ট দিয়ে দেখবে যে ঠিকঠাক ঘুরছে নাকি।
ঘোরা হয়ে গেলে এবার কন্ডেন্সারটাকে ঠিকঠাকভাবে পরিষ্কার করে ওকে লাগাবে। যদিও এটা আধা ঘন্টার কাজ বা ছোট্ট একটা জিনিস, তবু গাড়ির প্রতি এর বিশাল ভূমিকা আছে। যদি কেউ মেকানিক থেকে থাকো তারা আমাকে কমেন্টে জানাবে। আর পারলে একটু সাবস্ক্রাইব করে দিও, তাতে আমার সুবিধা, তাতে আরও অনেকজনের কাছে পৌঁছাতে পারবো আমি। এখানেও ঘষছে, কারণ রাস্ট জমে গেছে, বহুত দিন পরিষ্কার করা হয়নি তো, তার জন্য রাস্ট জমে যাওয়ার জন্য ওখানে কী হচ্ছে, কানেকশন যাতে ভালো করে পায় তার জন্য ওটাকে ঘষে ভালো করে পরিষ্কার করে দিল। মিস্ত্রি মশাই খুশ, হ্যাঁ রেডি হয়ে গেছে, আমরাও খুশ। চেক করছে যে জিনিস ঠিক আছে কি না, দেখলো হ্যাঁ ঠিক আছে। মাঝে মাঝে আপনারা অন্যান্য আওয়াজ পাবেন কিসের না, এখানে খেলাধুলার হচ্ছে, সে সমস্ত ছেলেপিলের আওয়াজও পাবেন। ভালো করে টাইট করছে। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আমাকে। আর হ্যাঁ, আমার গলার একটু ভারী ভারী লাগতে পারো, কারণ আমার শরীরটা ঠিক নেই, ঠান্ডা লেগেছে কদিন ধরেই হলো, প্রচণ্ড শীত পড়েছে যেহেতু। আর বিহারের শীত মানেই হলো 10 ডিগ্রির নিচে টেম্পারেচার। পুরোপুরি রেডি। হ্যাঁ, আর ব্লগ দেখতে যদি আমার ব্লগ স্পেশালি আমার ব্লগ দেখতে দেখতে যদি বোরিং হয়ে যান তার জন্য ক্ষমা করবেন, কারণ আমি প্রথম এখন শিখছি তো, তাই ভুল ত্রুটি থাকতে পারে, তবে আমি এটা ঠিক করে নেবো, শুধরে নেবো। জাস্ট সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে একটা লাইক দিয়ে দেবেন, তাতে অন্যজনের কাছে আরও ভিডিওটা দ্রুত পৌঁছাতে পারবে। खरीद लिया ना क्या, तो घर में ले लिया लगे 600 रुपया पड़ला 5 किलो। 5 किलो 600 पड़लो, अगर 1 किलो नहीं तो 500 पड़लो। बोलो 17 की 18 में ले लिया। বাস স্টার্ট করে দেবো, হয়ে যাবে। जिस शुरू बार जो ले लिया ना मिट्टी सामान ले लिया, घर सामान